নববর্ষে ভোটে গরম বাংলা, বাংলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপি কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দিয়েছেন সোশ্যাল সাইটে? নববর্ষের সকালে ভিডিও বার্তার মধ্য দিয়ে তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। একই সঙ্গে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার উপর অত্যাচার এবং জুলুম করা হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাকি তিনি দিয়েছেন এবং তার আহ্বান তার সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হন। ফলে ভোটের বাক্সে যে বদলা নেওয়ার যে বার্তা যেটা তিনি বিভিন্ন জনসভা থেকে দিচ্ছেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এদিনকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলার একটা ঐতিহ্য গরিমা আছে, যেটা আমাদের বাংলার নববর্ষের সঙ্গে অনেক রাজ্য নববর্ষ আছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বাংলার সম্প্রীতি সংস্কৃতির পীঠস্থান এবং তাই তার আর্জি যে শান্তি সম্প্রীতি সংস্কৃতির বার্তা নিয়ে যেন প্রত্যেকে চলেন। এরপরই তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, সব এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন, দয়া করে আপনারা ভোট দিন। এবং তুমি জানো যে বিভিন্ন প্রচার সভাতেও তিনি ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত বা যোগ নিয়ে সরব হয়েছেন। তিনি ভ্যানিশ কুমার বলে তিনি কটাক্ষ করেছেন এবং সেই প্রসঙ্গগুলোর কথা মনে করিয়ে দিয়ে দিনকে ফের তিনি মনে করিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সামাজিক প্রকল্প করেছে, সুবিধা মানুষজন পান, কিন্তু কেন্দ্রের যে বঞ্চনা, কেন্দ্রের তরফ থেকে যে অর্থ দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গের কথা বলেও তিনি কটাক্ষ করেছেন। এবং একই সঙ্গে এফআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়েও তিনি সরব হয়েছেন এবং তার বক্তব্য, এফআইআর এর অনেকের নাম বাদ গিয়েছে, এফআইআর এর জন্য যারা আত্মহত্যা করছেন তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবেন, একজন পারবেন না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং তিনি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, লড়াই করেছেন, ট্রাইব্যুনাল চলছে, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং সব শেষে তিনি উল্লেখ করেছেন যে দিল্লি থেকে চমকানো হচ্ছে, তবে কোনো চমকানি নয়, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে নির্বাচন এবং এটা মানুষের ভোটের উৎসব। সেই প্রসঙ্গের কথা তিনি দিন সকালবেলা তার সোশ্যাল মিডিয়া পোস্টের ভিডিও বার্তার মধ্যে দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন। বেশ। তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে সায়ের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে। যে যেখানেই প্রার্থী না কারণ মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়া ফুচিতে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন।